বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জহুরুল ইসলাম, লেকচারার বিবিএ, হাজুজ আইডিয়াল কলেজ অফ এডুকেশন, হাজিগঞ্জ, চাঁদপুর। বিবিএ শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টারের আমি সিপিইউ নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস। যারা তোমাদের কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করো বা কম্পিউটার শেখার আগ্রহ রয়েছে বা কম্পিউটার নিয়ে বিভিন্ন কোর্স করো, তাদের জন্য এই সাবজেক্টের প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে ক্লাসগুলো এখানে স্লাইড আকারে দেখাচ্ছি, প্রত্যেকটা ক্লাসের সফট কপি, যেটাকে এমএস ওয়ার্ড ভার্সন বলা হয়, সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা চাইলে সেখান থেকে ক্লাসের প্রত্যেকটা অংশ নিয়ে পূর্ণাঙ্গ একটা প্রশ্ন তৈরি করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, তাই সেখান থেকে সফট কপিটা নিয়ে কপি করে তোমরা একটা হ্যান্ড নোট তৈরি করে রাখলে পরবর্তীতে যে কোনো পরীক্ষা তোমরা এই টপিকসগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কথা না বাড়িয়ে সিপিইউ কি, হোয়াট ইজ সিপিইউ, এটার কাজটা কি, ফাংশনটা কি, সেটা আজকে আমরা আলোচনা করব। তো এর জন্য আমাদের কিছু এখানে টেবিল অফ কন্টেন্টস অর্থাৎ কিছু আলোচ্য বিষয় রয়েছে। এর মধ্যে আমাদের প্রথমে শিখতে হবে যে অবজেক্টিভ, আমরা শিখব যে হোয়াট ইজ সিপিইউ, আমরা শিখব যে হিস্ট্রি অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমরা শিখব যে কম্পোনেন্টস অফ সিপিইউ, আমরা শিখব যে ফাংশন অফ দ্য সিপিইউ, অ্যাসেসমেন্ট অন ইউর আন্ডারস্ট্যান্ডিং। এই 6টা প্রশ্ন আজকে আমরা শিখব। শিক্ষার্থীরা, চলো, প্রশ্নগুলি এত জটিল না, খুবই সহজ। আমরা চিত্রভিত্তিক তথ্য আলোচনা করব বিদায় আমাদের প্রশ্নগুলো খুব সহজে আমরা আয়ত্তে আনতে পারবো। দেখো, অবজেক্টিভ, যে উদ্দেশ্যটা কি সিপিইউ, হোয়াট ইজ অবজেক্টিভ অফ সিপিইউ, সিপিইউর অবজেক্টটা কি, উদ্দেশ্যটা কি? টু আন্ডারস্ট্যান্ড মোর অ্যান্ড গিভস অ্যান আইডিয়া অন হাউ দ্য ব্রেন অফ কম্পিউটার ওয়ার্কস বাই ইন্টারপ্রেটিং ইটস হিস্টোরি, কম্পোনেন্টস অ্যান্ড ফাংশন। কম্পিউটারের ব্রেন হিসেবে সিপিইউ কিভাবে কাজ করে এবং কিভাবে সেটাকে সজ্জিত করে, বা এই সিপিইউর হিস্ট্রিটা বা ইতিহাসটা কি, সেই বিষয়গুলো আমাদের জানার যে উদ্দেশ্য, সেটাই মূলত আমাদের সিপিইউ দ্বারা আমরা শিখব। হোয়াট ইজ সিপিইউ, সিপিইউ কি? সিপিইউর ফুল মিনিংস হলো যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে খুব সাধারণ মানে ইজ সিম্পলি দ্য সেন্ট্রাল প্রসেসর or the processor where most calculation takes place, যেখানে আমরা অনেক ধরনের ক্যালকুলেশন বা কার্যক্রম পরিচালনা করতে পারি এই সিপিইউর মাধ্যমে। দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার, সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বলা হয়। সিপিইউ দ্য ফিক্সড প্রোগ্রাম কম্পিউটার, অর্থাৎ কোনো কম্পিউটার কোনো প্রোগ্রামগুলোকে নিয়ন্ত্রণ করে, এই কাজগুলো হলো যে সিপিইউ। যেই ডিভাইসটা এই কাজগুলো নিয়ন্ত্রণ করে সেটাকে মূলত বলা হয় সিপিইউ। হিস্ট্রি অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং সিপিইউর হিস্টোরি মানে ইতিহাস। দেখো, for its mathematician জন বন নিউম্যান, জে প্রেসপার, ইস্কার্ট অ্যান্ড জন ম্যাকুয়ালি, এই তিনজন ভদ্রলোক কি করলেন? কেম আপ উইথ দ্য কনসেপ্ট অফ দ্য স্টোরড ইনস্ট্রাকশন ডিজিটাল কম্পিউটার, মানে এই তিনজন ভদ্রলোকের পরামর্শে বা কিছু নির্দেশনায় সিপিইউটাকে আপডেট করে পরবর্তীতে ডিজিটাল কম্পিউটারটা আবিষ্কার হয়েছে। আমরা এই তিনজন ভদ্রলোকের ছবিগুলো দেখব পরবর্তীতে। অন 1970 সালে এই কম্পোনেন্ট অফ মেইন ফ্রম কম্পিউটার নোনস অ্যাজ সিপিইউ, 1970 সালে কম্পিউটারের মেইন ফ্রম কম্পিউটারটাকে সিপিইউ নামে আখ্যায়িত করা হয়েছে। ইজ স্টিল ক্যাবিনেট বিগার দেন রেফ্রিজারেটর ফুল অফ দ্য সার্কিট বোর্ডস ক্রাউডেড উইথ ট্রানজিস্টর, অর্থাৎ অসংখ্য ট্রানজিস্টরের সমন্বয়ে রেফ্রিজারেটর মতো অনেক বড় আকারের একটি কম্পিউটার তৈরি হয়েছিল, যেটার মধ্যে পুরোটাকে সিপিইউ হিসেবে গণ্য করা হতো 1970 সালে, যেটাকে আমরা অনেকে মেইন ফ্রেম কম্পিউটার হিসেবে গণনা করতাম। ইন 1971 সালে দ্য ফার্স্ট মাইক্রোপ্রসেসর ইনভেন্টেড, মাইক্রোপ্রসেসর কি হয়, আবিষ্কার হয় 1971 সালে। এই পয়েন্টগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কোন সালে কোন ডিভাইসটা আবিষ্কার হয়। 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হওয়ার পরে সেই মাইক্রোপ্রসেসর মডেলটা ছিল যে
1004 মাইক্রোপ্রসেসর। 1972 সালে আরেকটা মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়, সেটা হলো মডেল হলো যে 8008 was the first of many 8-bit microprocessor fuel the home computer revolution। তখন থেকে আমাদের পিসি কম্পিউটারগুলো বানানো শুরু হয় বা তৈরি শুরু হয় যখন নাকি 1972 সালে 8008 মডেলের একটি প্রসেসর মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়, যেটা 8 বিটের ধারণ ক্ষমতা ছিল। ইন 1979 ইন্টেল ডেলিভার্ড, মানে ইন্টেল ডেলিভার্ড করে 1979 সালে 8088 IBM engineers used it for the first PC from 1886। তো ইন্টেল 1979 সালে আরেকটি প্রসেসর আবিষ্কার করে যেটাকে IBM ইঞ্জিনিয়ারিং যে সংস্থা রয়েছে সেটা এই ট্রানজিস্টরটাকে ব্যবহার করে বা এই মাইক্রোপ্রসেসরটাকে ব্যবহার করে তারা সর্বপ্রথম পিসি কম্পিউটার তৈরি করেন। এটা ছিল যে আমাদের সিপিইউর ইতিহাস। আরও কিছু রয়েছে, ক্যাশ র্যাম ইনভেন্টেড বাই দ্য মাইক্রোপ্রসেসর ইঞ্জিনিয়ার্স, এবং এই মাইক্রোপ্রসেসর ইঞ্জিনিয়ার মাধ্যমে পরবর্তীতে আমাদের র্যাম আবিষ্কার হয়। ক্যাশ গ্রোজ আপ, ধীরে ধীরে আমাদের ক্যাশ মেমোরিটা আপডেট হতে শুরু করে। স্পিড আপ, সিপিইউ মেড স্মলার দেন ফাস্টার, ধীরে ধীরে আমাদের সিপিইউটা ছোট এবং খুব গতিসম্পন্ন বৃদ্ধি লাভ করে। তো এখন দেখো কম্পোনেন্টস অফ সিপিইউর মধ্যে কি কি ডিভাইস রয়েছে। মূলত এখানে 4টা ডিভাইস রয়েছে। প্রথমত আমাদের ইনপুট আউটপুট, আর একটা হলো যে ব্যাকিং স্টোর। তিনটাই আমাদের সিপিইউর অংশ, একটা ইনপুট দিব, আর একটা স্টোর করবে, আর একটা আউটপুট পাবো। তো স্টোরের মধ্যে আমাদের আবার অনেকগুলো কাজ রয়েছে, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, মেমোরি ইউনিট, এই 3টা কাজ রয়েছে আবার আমাদের স্টোর ইউনিটের মধ্যে। তাহলে তোমরা যদি পরীক্ষা আসে এই চিত্রটা যদি তোমরা একটু আইডিয়া দিতে পারো, আশা রাখি পূর্ণ মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। শিক্ষার্থীরা দেখো, তারপর আমরা শিখব যে কম্পোনেন্টস, উপাদানসমূহ। কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, মেমোরি ইউনিট যেটাকে রেজিস্টার বলা হয়, এই 3টা সমন্বয়ে মূলত আমাদের এই সিপিইউটা তৈরি। একটা হলো যে কন্ট্রোল ইউনিট, আরেকটা হলো যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আরেকটা হলো যে মেমোরি ইউনিট। এই 3টা সমন্বয়ে আমাদের সিপিইউটা তৈরি। ডেসক্রিপশনটা আমরা শিখবো, মানে বর্ণনাগুলো একটু দেখবো। এলইউ কি? এলইউ পূর্ণরূপ হলো যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা আমাদের গাণিতিক কাজ সম্পূর্ণ করতে কম্পিউটারে এই ডিভাইসটা ব্যবহার করা হয়। পারফর্ম সিম্পল অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন, যে কোনো ধরনের লজিক্যাল অপারেশন বা গাণিতিক কাজ সম্পূর্ণ করতে এটি ব্যবহার করা হয়। সিইউ কন্ট্রোল ইউনিট, ইট রিডস অ্যান্ড interprets instruction from memory and transforms them into a series of signals to activate other parts of the computer। অর্থাৎ কম্পিউটার এক ধরনের সিগন্যাল গ্রহণ করে সেটাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করবে বা মডিফাই করে অন্য আরেকটা আউটপুট সিগন্যালে রূপান্তর করার কাজটা হলো যে সিইউ। তারপর আছে আমাদের এমইউ, মেমোরি ইউনিট, is the part of the computer that holds data and instruction for processing। এখানে মেমোরিটা হলো যে কোনো তথ্য বা ডাটা সংরক্ষণ করে রাখে, যেটা আমাদের বিভিন্নভাবে প্রসেস করে পরবর্তীতে কোনো কাজে লাগানো যায়, সেই ডাটাগুলো সংরক্ষণ করে রাখে আমাদের এমইউ। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে এলইউ, এটা হলো যে সিইউ, এটা হলো যে পিইউ, মানে যেটাকে আউটপুট বলা হয় বা রেজিস্টার বলা হয়। এটা হলো যে সিপিইউর ভিতরে যে গঠনটা, এই গঠনের একটি অংশ। তারপরে রয়েছে ফাংশন অফ দ্য সিপিইউর যে কাজ। প্যাডস মানে এটাকে কি করে, মানে কোনো যেটাকে আমরা ডিকোড বলি, অথবা প্যাডস বলতে আরেকটা বোঝায়। প্যাডস বলতে যদি কোনো কোড বা পাসওয়ার্ড থাকে সেটাকে ভেঙে নতুন তথ্য বের করাটাই হলো যে প্যাডস। টেকিং দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেমোরি, এই প্যাডসটা এখানে প্যাডস বলতে বোঝায় মেমোরি থেকে কোনো তথ্য সে কী করা বা কোনো নির্দেশনা মানে নির্দেশনা নেওয়া, এটাকে বলা হয় প্যাডস। ডিকোড, ট্রান্সলেটিং অ্যান্ড ডিকোডিং অ্যাসেম্বলি কোড, বাইনারি ইনস্ট্রাকশন হুইচ আর দ্য আন্ডারস্ট্যান্ডেবল টু ইউর সিপিইউ। অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের কোড, যেটা অ্যাসেম্বলি কোড মানুষের ব্যবহৃত ভাষা, সেটাকে বাইনারি কোডে রূপান্তর করে সিপিইউ ব্যবহার উপযোগী করে তৈরি করাটা কাজ হলো যে ডিকোড। এক্সিকিউট, সম্পাদন করা। এক্সিকিউট ক্যালকুলেশন, মুভ ডাটা অ্যান্ড জাম্প টু দ্য ডিফারেন্ট অ্যাড্রেস। এক্সিকিউট হলো যে আমরা যখন নাকি পূর্ণাঙ্গ একটা ডাটা তৈরি হয়ে যাবে বা পাবো, তখন সেটা কোথায় পাঠাতে হবে, কিভাবে কোথায়
পাঠাবো বা আউটপুটটা কিভাবে দেখাবো সেই কাজটা করে এক্সিকিউটের কাজ। স্টোর মানে সংরক্ষণ করে রাখা। সিপিইউ drive some data after executing the instruction and store data being instructed মানে ইনস্ট্রাকশন পাওয়ার পরে কিছু ডাটাকে প্রক্রিয়াকরণ করার পর সে এটাকে সংরক্ষণ করে রাখে পরবর্তীতে যাতে কোনো কাজে লাগানো যায়। তো শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলো যদি দেখো, আশা রাখি তোমরা খুব সহজে মানে সিপিইউ সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে এখান থেকে উত্তরটা দিতে পারবা। যদি সম্ভব হয় চিত্রগুলো এঁকে দিবা। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ এটার মধ্যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যে প্রসেসরগুলো ব্যবহার করা হয় সেই প্রসেসরগুলো হলো যে এরকম। দ্য ফার্স্ট সিপিইউ, এই দেখো সর্বপ্রথম যে 1970 সালে যে সিপিইউটা আবিষ্কার হয়েছে, দেখো অসংখ্য রেজিস্টারের সমন্বয়ে এজেন্ট রেফ্রিজারেটরের মতো, এটা ছিল একটা রুম ভিত্তিক একটা সিপিইউ। ওই যে এগুলো অসংখ্য রেজিস্টার ব্যবহার হইতো সর্বপ্রথম, যেটাকে আমরা মেইন ফ্রেম কম্পিউটারের সাথে তুলনা করছিলাম। এই তিনজন ভদ্রলোক সিপিইউর ধারণাটা সর্বপ্রথম দিয়ে থাকেন, জন ভ্যান নিউম্যান, এজেন্ট ম্যাকার্থি, ওনারা। তারপর আছে যে 404 মাইক্রো, সর্বপ্রথম 1971 সালে যে মাইক্রোপ্রসেসরটা আমাদের আবিষ্কার হয়েছে, এই মাইক্রোপ্রসেসরটা আবিষ্কার হয়েছে। পরবর্তীতে 1972 সালে যেটা আবিষ্কার হয়েছে, এই মাইক্রোপ্রসেসরটা ধীরে ধীরে আমাদের আপডেট, যেটাকে 8 বিট রেজিস্টার ব্যবহার করা হতো এখানে। পরবর্তীতে আমাদের 1974 সালে যেই আইবিএম কোম্পানি যে মাইক্রোপ্রসেসরটা ব্যবহার করছে, এই যে এটা দেখো কত আপডেট হয়ে গেছে। তখন থেকে আমাদের হোম কম্পিউটার বা পিসি কম্পিউটার আবিষ্কার হওয়া শুরু হয়েছে। এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসটা শিক্ষার্থীরা। তো তোমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে। দ্য ফার্স্ট মাইক্রোপ্রসেসর ইনভেন্টেড বাই ইন্টেল কর্পোরেশন, কত সালে ইন্টেল কর্পোরেশনের মাধ্যমে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়? এই প্রশ্নের উত্তর সম্ভব হলে দিও। পারফর্ম সিম্পল অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনের কাজটা কি বা তারা কি কাজ করে থাকে সেই প্রশ্নের উত্তরটাও দিবা। দ্য 4 মেজর ফাংশন অফ সিপিইউর যে 4টা মূল কাজ কি সেই বিষয়টা উত্তর দেওয়ার চেষ্টা করবা। তো শিক্ষার্থীরা যদি সম্ভব হয় এই প্রশ্নগুলো তোমরা শিখে রাখবা, এখান থেকেই তোমাদের বোর্ড ফাইনাল প্রশ্ন হবে। তো আমি নিচে ডেসক্রিপশনে এইটার সফট কপিটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সফট কপিটা দেখে বা সেখান থেকে কপি করে নিয়ে নোট করে রাখবা। আর আগামী ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করছি, প্রত্যেকটা ক্লাস দেখবা। আমরা প্রতি সপ্তাহে যেই তোমাদেরকে ক্লাস টেস্ট নেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।